This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একমাত্র মেয়ে ও স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন কুম্ভে ঘুরতে, কিন্তু পরিস্থিতি যে এতটা হাতের বাইরে চলে যাবে তা হয়তো আগের থেকে কোনোভাবেই আন্দাজ করতে পারেননি দিল্লিতে বসবাসকারী ওপিল সিং। আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে মহাকুম্ভ, হাতে আর মাত্র কয়েকটা দিন। তাই শেষ মুহূর্তে এসে কুম্ভ যাতে হাতছাড়া না হয়, তাই আগের থেকেই দর্শনে বেরিয়ে পড়েছেন বহু পুণ্যার্থী। তাদের মতোই গোটা পরিবার নিয়ে কুম্ভের দিকে রওনা দিচ্ছিলেন ওপিল সিং, কিন্তু তার আগেই যেন সব শেষ হয়ে গেল তাঁর। সংবাদ মাধ্যমে নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানালেন তিনি। তাদের টিকিট কনফার্মই ছিল, তাই সময় মতো শনিবার রাতে পৌঁছে যান নয়াদিল্লি স্টেশনে। তখনও সবকিছুই শান্ত, ভিড় জমছে বটে, কিন্তু বিশৃঙ্খলা নেই। কখন কুম্ভগ্রামী ট্রেন আসবে সেই নিয়ে অপেক্ষায় হাজার হাজার মানুষ। সেই ভিড় দেখে মনে কু ডেকেছিল ওপিলের। তিনি জানান, ১৪ নম্বর প্ল্যাটফর্মে নামার ভিড় দেখে ভয়ে পিছু হটে যাই। আমি আমার স্ত্রীকে বলি যে অনেক ভিড়, তার মধ্যে সঙ্গে বাচ্চাটাও রয়েছে, চলো বাড়ি ফিরে যাই। স্বামীর কথায় সায় দেয় স্ত্রীও। ভিড় দেখে বাড়ির পথেই রওনা দেওয়ার চেষ্টা করে তারা। ১৪ নম্বর প্ল্যাটফর্মে নামার আগেই মুখ ঘুরিয়ে ওপরে উঠতে শুরু করেন তারা। এরপরই তিনি বলেন, যখনই ওপরে উঠতে যাই দেখি আমার মেয়ে অন্য কিছু বাচ্চাদের মাঝে আটকা পড়েছে, আর ওপর থেকে ৫-৬ হাজার যাত্রী ধেয়ে আসছে প্ল্যাটফর্মের দিকে। আর সেই হুড়োহুড়িতেই সবাই একে অপরের ওপর পড়ে যেতে শুরু করে। তখনই দেখি ভিড়েই হারিয়ে যায় আমার মেয়ে। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জনের। এদের মধ্যে একজন ওপিল সিং এর ৭ বছরের কন্যা। তিনি জানান, যখন মেয়ের হদিশ পেলেন দেখেন মেয়ের কপাল ফুঁড়ে ঢুকে রয়েছে একটা বড় পেরেক। টিভি9 বাংলা ডিজিটাল।